ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো যাদের মুখে বড় বড় ডার্ক স্পট আছে, পিগমেন্টেশন আছে বা সান স্পট, সান ট্যান, যাদের ফেসে আর কি অনেক বড় বড় গর্ত আছে, গর্তের মধ্যে অনেক কালো কালো দাগ, তাদের ফেসে কিভাবে রিলিফ পাবে বা তোমাদের ফেসের ডার্ক স্পটগুলো কিভাবে রিমুভ করবে, আজকের ভিডিওতে সেই টপিকেই আমি ভিডিও করেছি। তো 2 বছর আগে বলতে গেলে আমার ফেসেই অনেকটা ডার্ক স্পট ছিল, পিগমেন্টেশন ছিল এই এরিয়াটাতে, এখানে অনেকগুলো ডার্ক স্পট ছিল, সেগুলো কিন্তু রিমুভ হয়ে গেছে। আমি কিন্তু বলতে পারো টানা 1 বছর ধরে একটা ক্রিম আমি ইউজ করছি, দুটো রেমেডিকে মিক্স করে আমি ইউজ করে এইরকম একটা স্কিন আমি পেয়েছি। তো আজকে সেই বলতে পারো স্টেপ দুটোই আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, যেগুলো তোমরা খুবই ইজিলি মার্কেটে পেয়ে যাবে। তো তোমরা যদি এভাবে ইউজ করো তো এটা রেগুলার বেসিসে ইউজ করতে হবে। আর উইন্টার সিজনের জন্য খুবই ভালো দুটোই প্রোডাক্ট, তো ইজিলি তোমাদের লোকাল মার্কেটে অ্যাভেলেবেল থাকবে। তো তোমরা কিন্তু এগুলো নিয়ে নিতে পারো যদি চাইছো যে স্কিনটাকে একদম ক্লিয়ার করবে, একদম ক্রিস্টাল ক্লিয়ার টাইপের একটা স্কিন তুমি যদি পেতে চাও, তাহলে কিন্তু আজকের ভিডিওটা প্লিজ দেখো। আর ভিডিওটার মধ্যে অনেক টিপস আমি বলে দেবো, যেগুলো তোমাদের ফলো করতেই হবে। যদি সেই টিপসগুলো ফলো না করো তাহলে কিন্তু তোমার স্কিনটা কিন্তু ক্লিয়ার হবে না। তো অবশ্যই ভিডিওটা পুরো দেখবে, একদম স্কিপ করবে না। হয়তো এমন কোনো পার্ট মিস হয়ে যাবে যেটা তুমি স্কিপ করলে তোমার হয়তো সেই মুখের ডার্ক স্পটগুলো থেকেই যাবে। তো আর বেশি কথা বলবো না, চলো ভিডিওটা স্টার্ট করে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো লেটস গেট স্টার্টেড। সো গাইস, সবার প্রথমে যেটা করতে হবে, একদম ভালো করে শুনে মাথায় রাখবে, তবেই কিন্তু তুমি তোমার সমস্যা থেকে মুক্তি পাবে, নাহলে কিন্তু যেরকম আছে সেরকমই থাকবে। তো সবার প্রথমে তোমাকে ফেসটা ওয়াশ করতে হবে। যে কোনো ফেস ওয়াশ তুমি এখানে ইউজ করতে পারো। তো আমার একটা ফেস ওয়াশের নাম বলে দিচ্ছি, যেটা আমার ভীষণ ফেভারিট, আমি যেটা রেগুলার বেসিসে ইউজ করে থাকি, আর অন্য কোনো ফেস ওয়াশ আমি ইউজ করি না। তো সেটা হচ্ছে পন্সের যে নতুন একটা ফেস ওয়াশ বেরিয়েছে, সেটাই আমি ইউজ করি। তো আমি আজকে সেটাই ইউজ করেছি আর ফেসটা ক্লিন করে নিয়েছি। এরপর কিন্তু টোনার অ্যাপ্লাই করতে হবে। তো টোনারের জন্য আমি সব থেকে ভালো টোনারের কথা বলবো হচ্ছে ডাবর গ্লাবারের রোজ ওয়াটার, তোমরা ইউজ করতে পারো। আর যদি তোমাদের কাছে অন্য কোনো ব্র্যান্ডের তোমার পছন্দ মতো একটা টোনার থাকে, সেটাই তুমি ইউজ করে নিতে পারো। তো আমি আজকে ইউজ করছি গুড ভাইবসের ভিটামিন সি ব্রাইটনিং টোনার। তো এটা ভীষণ ভালোভাবে পোর্সগুলোকে একদম মিনিমাইজ করে ওপেন করে দেয়। আর ওপেন করে দেওয়ার পরে এটা যখন তুমি এটা অ্যাপ্লাই করবে, ঠিক তারপরেই এভাবে ড্যাব ড্যাব করে অ্যাবজর্ব করতে হবে, তাহলে কিন্তু একদম বেটার রেজাল্ট পাবে। আর টোনার ইউজ করার এটাই সঠিক রুলস। তো টোনারটাকে ইউজ করার আগে কিন্তু এভাবে শেক করে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু টোনারটা এভাবে স্প্রে করে নিয়েছি। এবার এটাকে ড্যাব ড্যাব করে আমি ফেসের মধ্যে অ্যাবজর্ব করিয়ে নেব। এভাবে ইউজ করার ফলে কিন্তু আমাদের ফেসের যে টিস্যুগুলো থাকে সেগুলো কিন্তু একদম অ্যাক্টিভ হয়ে যাবে। আর প্রোডাক্টটাকে একদম স্কিনের ভেতরে একদম টেনে নেওয়ার চেষ্টা করবে, তাহলেই কিন্তু তোমার ফেস থেকে যে সান ট্যান, ডার্ক স্পট, পিগমেন্টেশন এই ধরনের প্রবলেমগুলো থাকে সেগুলো থেকে কিন্তু রিমুভ পাবে। তো এটাকে আমি খুব ভালোভাবে ফেসে অ্যাবজর্ব করে নিয়েছি। এরপর হচ্ছে আমি বলবো যে সেই দুটো প্রোডাক্ট কী কী আর কীভাবে ইউজ করলে তোমরা একদম ক্রিস্টাল ক্লিয়ারের মতো একটা ফেস তোমরা পাবে। সো গাইস, আজকে যে প্রোডাক্ট দুটোর কথা আমি বলছিলাম, সেই প্রোডাক্ট দুটো কিন্তু এই যে ডাবর গ্লাবারের একটা রোজ ওয়াটার, আরেকটা হচ্ছে এই স্কিন ব্রাইটনিং ক্রিমটা। এটা হচ্ছে পন্স ব্রাইট বিউটি সিরাম ক্রিম। তো বাট ওয়েট, কেউ কিন্তু ভিডিওটাকে স্কিপ করবে না, এখানেই কিন্তু আসল টপিকটা আছে। তো এখানে তোমাকে কিভাবে মিক্স করতে হবে, এর সঙ্গে আরও কিছু মিক্স করতে হবে কিনা সেটাও কিন্তু বলবো। সেটা মিক্স না করলে কিন্তু তোমাদের ফেসে কোনোরকম কোনো এফেক্ট তোমরা দেখতে পাবে না। তো চলো, তো এটাকে আমি 1 চামচ মতো নিয়ে নিচ্ছি। তো গাইস, এখানে আমি নিয়ে নিয়েছি আমার যতটা লাগবে। তারপর আমি এখান থেকে ক্রিমটাকে নিয়ে নেব। এটা হচ্ছে পন্সের ব্রাইট বিউটি সিরাম ক্রিম। এটা কিন্তু ভীষণ ভালো একটা প্রোডাক্ট। আমি এটা 2টো টিউব শেষ করে নিয়ে এটা 3 নাম্বার টিউব আমি ইউজ করছি। তো আমি কিন্তু একদম কার্যকরভাবে আমার ফেসে কাজ করেছে বলেই আজকে তোমাদের সঙ্গে এই ক্রিমটা আমি শেয়ার করছি। তো যারা আমার কথায় বিশ্বাস করতে পারছো না, তারা কিন্তু একবার ইউজ করে দেখতে পারো। আমি যেভাবে বলছি তোমাদের আরও অনেক টিপস আমি পরে বলে দেবো আরও। তো আজকের টিপসটা তোমরা দেখে নাও। তো এখানে তুমি একবারে যতটা ইউজ করবে তোমার কিন্তু ততটাই ক্রিম নিতে হবে, বেশি কিন্তু একবারে মিক্স করা যাবে না। তো এটাকে দেখো আমি এই জলটার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নেবো, যেটা হচ্ছে ডাবর গ্লাবারের যে রোজ ওয়াটারটা আমি নিয়েছিলাম সেটা খুব ভালোভাবে মিক্স করে নেবো। তোমরা চাইলে কিন্তু এখানে কোনো ব্রাশও ইউজ করতে পারো মিক্স করার জন্য। তো মিক্স করার পরে এটা একটুখানি কালারটা চেঞ্জ হয়ে যাবে, এর থিকনেসটা একটুখানি বলতে পারো একটুখানি পাতলা হয়ে যাবে। তো এই দেখো কিছুটা এরকম হয়ে যাবে। তারপর তোমাকে এখানে টুইস্টটা হচ্ছে এটা, যে এখানে তোমাকে মিক্স করতে হবে একটুখানি অ্যালোভেরা জেল। তো অ্যালোভেরা জেলটা কিন্তু আমাদের ফেসের ডার্ক স্পটকে রিমুভ করার জন্য কিন্তু ভীষণ উপকারী আর ভীষণ হেল্পফুল। তো আমি এখানে পরিমাণ মতো একটুখানি, জাস্ট একটুখানি, যতটা আমি ক্রিমটাকে নিয়েছিলাম পন্স ব্রাইট বিউটি ক্রিমটাকে, ততটা পরিমাণে আমি অ্যালোভেরা জেলটাকে মিক্স করে নেব। তো আমি এখানে ইউজ করছি পতঞ্জলির অ্যালোভেরা জেল। একটু বেশি পড়ে গেছে, তো আমি এটাকে তুলে নিচ্ছি। তো জাস্ট এইটুকুনি মিক্স করেছি।
এটা কিন্তু মার্কেটে যে কোনো দামি হাই এন্ড ব্র্যান্ডকে হার মানিয়ে দেবে। যদি তোমার এক্সট্রিম লেভেলের ড্রাই স্কিন টাইপ হয় তাহলেও কিন্তু তুমি এই ক্রিমটা ইউজ করতে পারো। তো জাস্ট একবার ইউজ করার জন্য এটাকে আমি তৈরি করেছি। এটা একবার তোমরা, এখন আমি দুপুরবেলাতে ভিডিওটা করছি, তো রাত্রেবেলাও তোমরা ইউজ করতে পারো, তারপরে কিন্তু আর ইউজ করা যাবে না। তো রাতে ঘুমানো। সো গাইস, এই ক্রিমটা কখন ইউজ করবে জানো? যখন তুমি ঘুম থেকে উঠবে তখন একবার এই ক্রিমটা বানিয়ে ইউজ করতে পারো। আর তোমাকে কিন্তু যখন বলতে পারো যে এটা রাতের বেলা ইউজ করলে বেশি কাজ করবে, তো তুমি এটা ঘুমানোর আগে ফেসে লাগিয়ে তারপর কিন্তু ঘুমোতে যেতে পারো। তো সকালবেলা উঠে তুমি দেখতেই পাবে তোমার ফেসে কতটা চেঞ্জ চলে এসেছে। তো গোলাপ জলের সঙ্গে এটা মিক্স করে ইউজ করলে কিন্তু ভীষণ ভালোভাবে রেজাল্ট পাওয়া যায়। তো তোমরা ইনস্ট্যান্ট একটা গ্লো দেখতে পারবে আমার ফেসে। তো দেখো, আমি কিন্তু একবারের জন্য বানিয়েছিলাম, তাও কিন্তু এতটা বেঁচে গেছে। তো এটা চাইলে কিন্তু তোমরা বডিতেও ইউজ করে নিতে পারো, নেক, ফেস, একদম ক্রিস্টালের মতন একটা লুক তোমরা দেখতে পারবে আমার ফেসে। যাদের ফেসে অনেকের কমপ্লেন থাকে যে এই ক্রিমটা ভীষণ ড্রাই, একদম ড্রাই স্কিন টাইপে যায় না, তো তাদের জন্য আজকের এই ফর্মুলাটা আমি শেয়ার করলাম। সো গাইস, আমার চ্যানেলটা কিন্তু একটা মেকআপ রিলেটেড চ্যানেল। তোমরা কিন্তু এখানে অনেক ধরনের ট্র্যাডিশনাল বেঙ্গলি টাইপের মেকআপ লুক পেয়ে যাবে, সেগুলো তোমরা দেখতে পারো। তো এরকম স্কিন কেয়ার ভিডিও আমি শেয়ার করি, যদি তোমরা বলো তাহলে কিন্তু আমি একটু বেশি করেই স্কিন কেয়ার ভিডিওগুলো দেবো। তো ফেস, নেক, ইয়ার, আমি সব জায়গাতে কিন্তু খুব ভালোভাবে ইয়ার্সেও লাগিয়ে নিয়েছি। সো এবার তোমরা দেখো, লাগছে না আমার ফেসটা একদম ক্রিস্টাল ক্লিয়ার, একদম একদম ডায়মন্ডের মতন চমকে উঠেছে। তোমাদের ক্যামেরাতে তোমরা কতটা বুঝতে পারছো কি আমি জানি না, কিন্তু আমি তো অনেকদিন ধরে ইউজ করছি এভাবে। তো আমার ফেসে কিন্তু ভীষণ ভালোভাবে এটা এফেক্ট হয়েছে, বা এটা আমার ফেসে যেসব পিগমেন্টেশন ছিল যেগুলো ক্যামেরাতে উঠে আসে না একদমই, তো সেগুলো কিন্তু এখন রিমুভ হয়ে গেছে। তোমরা যদি আমার ওল্ড এজ ভিডিওগুলো দেখো, পুরোনো ভিডিওগুলো দেখো, তাহলে বুঝতে পারবে আমার ফেসে কোনো ডার্ক স্পট ছিল কিনা। তাহলে তোমাদের যদি এই ভিডিওটা একটুখানিও চিপ মনে হয়, বা যদি মনে হয় যে ভিডিওটা সত্যি কাজ করবে কিনা, তাহলে তোমরা আমার ওল্ড এজ ভিডিওগুলো দেখে নিতে পারো, তাহলেই তোমরা বুঝতে পারবে। তো আজকের ভিডিওটা জাস্ট এই ছিল। তো আমি এখানে আমার মেকআপ লুকটাকে কমপ্লিট করে নেব, তো সেটা তোমরা অন্য ভিডিওতে দেখতে পারবে। সো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেশি বেশি করে। তো এরকম ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু বেল বাটনটাকে প্রেস করতে একদম ভুলে যেও না। তো আজকে কোনো কিন্তু মেকআপ আমি করলাম না, একদম আইব্রোটাকে করে নিই, লিপ বাম অ্যাপ্লাই করিনি। তোমরা কিন্তু লিপ বামটাকে ইউজ করে নিও, তাহলে তোমাদের লিপসটাও হাইড্রেটেড থাকবে। তো বাই বাই, টেক কেয়ার, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পুরোনো ভিডিওগুলো দেখো বেশি বেশি করে। তো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। বাই।